এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, যদিও গরমের মধ্যে খুব একটা বেশি সাজিনি। তো এখন কিন্তু বেরিয়ে যাব, আমরা যাচ্ছি বাগবাজার, কারণ আজকে আমরা যাব গালিব স্ট্রিটে। গালিব স্ট্রিটে তো আমি অলরেডি আগে একবার গেছি, সেটা প্রায় 1 বছর হতে যায়। আর 1 বছরের মাথায় কিন্তু আবার আজকে গালিব স্ট্রিট যাচ্ছি। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। আমি তো ভয় পাচ্ছিলাম যে এত গরমের মধ্যে কি করে গালিব স্ট্রিট ঘুরবো, কিন্তু ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, শুধু বৃষ্টি না নামলেই কিন্তু হয়। আবিরের কয়েকটা জিনিস কেনার ছিল, সেজন্যই আমরা গালিব স্ট্রিট যাচ্ছি। তো প্রায় 9টা বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি আর গিয়ে দেখি যে আজকে কী কী দেখা যায় আর কী কী কেনা যায়। তো চলো। দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা কিন্তু কত ভালো সকাল সকাল। ওয়েদারটা ভালো, কিন্তু এরকম থাকলেই ঠিক আছে। আবার বৃষ্টি বৃষ্টি নামলেই তো সমস্যা। দুপুরবেলা বৃষ্টি এত ভালো ওয়েদারে লং ড্রাইভে যেতে আমার যে কি ভালো লাগে। যদিও লং ড্রাইভের প্ল্যানটা আমাদের আগে থেকে ছিল, ওয়েদারটা ভালো হয়ে গেছে, এটা একটা প্লাস পয়েন্ট। আর আমাদের সেরকম বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোনো হয়নি, ওই জন্য আমি প্ল্যান করছিলাম যে বাগবাজার গিয়েই আগে কিন্তু কিছু একটা খাবার খেতে হবে ভালো কোনো নতুন কোনো জায়গায়। আর সেটাই কিন্তু আমার মাথায় প্ল্যানটা চলছিল, যদিও তখনও কিন্তু আবির জানতো না আমরা কোথায় যাব। এখান দিয়ে যেতে যেতে আবির বলেছিল যে চলো ময়দান ঘুরে যায়, কিন্তু এত সকালবেলায় কিছু না খেয়ে শুধু শুধু ময়দান যাব আমার একদম ইচ্ছা করছিল না। ওই জন্য আমি ওকে জোর করে আগে আমাদের ডেস্টিনেশনেই নিয়ে চলে গেলাম। আর এই যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, যেটাতে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে, কিন্তু কখনোই যাওয়া হচ্ছে না। তো শোভাবাজার ক্রস করে গেলাম আর আমরা চলে এলাম কিন্তু শ্যামবাজার 5 মাথার মোড়ে। এই যে নেতাজির মূর্তির এখান থেকে ঠিক একদম বাঁ দিকে রাস্তা ক্রস করে আমরা ওই হোর্ডিংটার কাছে আমাদের যাওয়ার ছিল। আর আমরা চলে এসেছিলাম আদি হরিদাস মোদকে। শ্যামবাজারের আদি হরিদাস মোদক কিন্তু ভীষণ জনপ্রিয় এবং এর একটা ইতিহাস আছে। এই দোকানটা কিন্তু প্রায় 250 বছরের পুরনো এবং এদের 6 জেনারেশন কিন্তু এখন এই দোকানটা চালাচ্ছে। এটা কিন্তু ভীষণ ফেমাস একটা পপুলার ব্রেকফাস্ট ইটিং জয়েন্ট। সেই জন্যই কিন্তু অনেক বড় লাইন পেরিয়ে তবে আমরা খেতে বসতে পেরেছিলাম। আর এখানে কিন্তু শেয়ার্ড সিটিং থাকে। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম 3 পিস কচুরি, সঙ্গে ছিল আলুর তরকারি। আর পার পিস কচুরি কিন্তু 12 টাকা করে। একটু বেলা হয়ে গেলে কিন্তু কচুরি পাওয়া যায় না, তখন কিন্তু লুচি আর ছোলার ডাল পাওয়া যায়। আর লুচিও কিন্তু পার পিস 10 টাকা করে। আলুর তরকারিটা আমার ঠিকঠাক লেগেছে, তবে কচুরি স্টাফিংটা কিন্তু বেশ ভালো। বিউলির ডাল আর হিঙের কিন্তু একটা ফ্লেভার আসছিল। আর একদম গরম গরম কচুরিগুলো ছিল, দেখতেই পাচ্ছ। তবে একটু বেশি ক্রিস্পি করে ফেলেছিল, পুরো পাঁপড় ভাজার মতো ভেঙে যাচ্ছিল। টু বি অনেস্ট, খেতে কিন্তু খুব একটা আহামরি নয়, একদম সাধারণ টেস্ট। আর আমার অবশ্য এটা খেয়ে একটু গাটা গুলিয়ে উঠেছিল। আর তারপরে কিন্তু আমার কোনো কিছুই খেতে আর ভালো লাগছিল না, কোনো মতে আমি এইটুকুই ফিনিশ করেছিলাম। আমি হয়তো সকাল থেকে ভারী কিছু খাইনি বলে আমার এরকম লাগছিল, তবে ওরা প্যাকেজিং করে দেয় যদি কেউ খেতে না পারে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এখনও কত লাইন ছিল। আর ওদের আরেকটা স্পেশালিটি হচ্ছে ওদের এই মিষ্টিগুলো, যেটা কিন্তু ওরা একদম টেবিলে এসে সার্ভ করে দেয়। আর এত সুন্দর মিষ্টি দেখে তো আমার খেতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু এত শরীর খারাপ লাগছিল যে আমি কিছুই খাইনি। শুধু এই গাজর পাকটা নিয়েছিলাম, যেটা টু বি অনেস্ট ভীষণ ভালো খেতে। তোমরা যদি আদি হরিদাস মোদকে যাও তবে কিন্তু এই গাজর পাকটা মাস্ট ট্রাই। এই মিষ্টিগুলোরও কিন্তু ওই 10-12 টাকা থেকে প্রাইস স্টার্ট হয়। তো তোমরা ডেফিনেটলি একবার এসে ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। দেখো, আমার ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ঠিকঠাক। শ্যামবাজার আমার অলওয়েজ মনের খুব কাছের একটা জায়গা। সেখানে যদি এত পুরনো একটা দোকান থাকে আর আমি ভিজিট করিনি, এটা আমার সত্যি খারাপ লাগতো। সেজন্য একবার ট্রাই করলাম। আর এরপরে কিন্তু আমরা চলে গেলাম গালিব স্ট্রিটের দিকে। এই যে আমার কলেজ বাগবাজার ওমেন্স, আর তার উল্টো দিকে পেট্রোল পাম্পের রাস্তাটা ধরে এগিয়ে গেলেই কিন্তু গালিব স্ট্রিট মার্কেটটা স্টার্ট হচ্ছে। এটা একটা কিন্তু স্টার্টিং পয়েন্ট। তো তোমরা যারা নতুন এখানে এক্সপ্লোর করতে আসছো, তারা কিন্তু যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে ঢুকলে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে। আমরা যেহেতু আগেও অনেকবার এসেছি, সেজন্য আমরা কিন্তু একটু এগিয়ে গলি দিয়ে একদম পার্টিকুলার আমাদের যে জায়গাটা যাওয়ার দরকার আমরা সেখানেই গেছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ফুল, মানে এই জায়গাটা এলে আমার মনটা এত ভালো হয়ে যায়। এত সুন্দর সুন্দর কালারিংয়ের ফুল, এত পেজ, মানে ভীষণ ভালো লাগে আমার জায়গাটা। তবে পরিষ্কার পরিচ্ছন্ন একটু কম বললেই হবে, মার্কেট যেরকম হয় আর কি। আর পিছনে দেখতে পাচ্ছ ওখানে অনেকগুলো কিন্তু মাছও রয়েছে। আর আমরা কিন্তু মেইনলি আজকে এসেছিলাম মাছই দেখতে, কারণ আবিরের কয়েকটা মাছ কেনার ছিল। এত সুন্দর সুন্দর মাছের কালেকশন যে কি বলবো। আর আবির কিন্তু আমাকে এখানে অনেকগুলো মাছের দেখে নাম বলছিল, কারণ ও এগুলো চেনে, সেই কারণে। আমি তো চিনি না, ওই জন্য আমাকে একটু চেনার ছিল। আর এই যে এখানে অনেকগুলো সাদা ফুল আর এই যে গন্ধরাজ দেখছো, এখান থেকে কিন্তু আমি বাড়ির জন্য একটা গন্ধরাজও নিয়েছিলাম, সঙ্গে একটা জবাও নিয়েছিলাম।
আজকে যেহেতু কোনো বৃষ্টি ছিল না সেজন্য কিন্তু প্রচুর লোক এসেছিল। যদিও আমি এত বছর ধরে গালিব স্ট্রিট আসছি, আর যত দিন যাচ্ছে তত কিন্তু মার্কেটটা আরও ছোট হয়ে যাচ্ছে, আর আরও অনেক জিনিস কিন্তু কম হয়ে যাচ্ছে এখানে। আর এখানে আমরা একটু কালারিং পাথর দেখছিলাম অ্যাকোয়ারিয়ামের জন্য, আর সেখান থেকে পছন্দ হলো না বলে আমরা একটু এগিয়ে গেলাম আরও কিছু কালেকশন দেখবো বলে। আর আমি তো যেখানেই সুন্দর সুন্দর ফুলের গাছ দেখছিলাম সেখানেই দাঁড়িয়ে পড়ছিলাম। আর এদিকে কিন্তু আবির চলে গেছিলো কয়েকটা টুকটাক জিনিস কিনতে, যেগুলো ওর মাছের জিনিসের কাজে লাগে। আর এখানে দেখো এই মাছগুলো কি কিউট দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এই মাছ দুটো, বড় দুটো দেখতেই পেলে। আর এখানে কিন্তু আবিরও জিজ্ঞেস করছিল, কথা বলছিল মাছগুলোর ব্যাপারে, আর আমি শুধু দেখছিলাম, কারণ আমার শুধু এইগুলো দেখতেই ভালো লাগে। আর এই যে ছোট ছোট 4-5টা কালারের মাছ দেখছো, এগুলোকে না আমি বলি জেমস মাছ, আমার এগুলো জেমসের মতনই লাগে দেখতে। তারপর এখান থেকে গিয়ে আমরা চলে এলাম পাখির কাউন্টার, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি ছিল, এত সুন্দর সুন্দর পায়রা যে কি বলবো। পায়রা, খরগোশ, ইভেন ইঁদুরগুলো এত কিউট লাগে, মনে হয় যেন বাড়িতে নিয়ে যারা। এই কুকুরটাকে দেখো কি কিউট, মানে আমার তো ইচ্ছে করছিল যে আমি ওকে বাড়িতে নিয়ে যাই। আর তারপরে এদিকে আমরা চলে গেছিলাম এই পাখিগুলো দেখতে, আর কি মিষ্টি মিষ্টি সব পাখি দেখো। গত বছর আমিও এখান থেকে কিন্তু আমার দুটো ছোট ছোট পাখির বাচ্চা নিয়ে গেছিলাম, আর একটা তো এখন অবশ্য নেই, তো আমার এখানে এসেই না ওর কথা খুব মনে পড়ে গেছিলো। আর এই লাভবার্ড দুটোকে দেখো কি মিষ্টি। এখানে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিন্তু আমরা ঠিক করলাম এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ বেলা হয়ে আসছিল আর এবার কিন্তু গরম লাগতে শুরু করেছিল। আবির কয়েকটা জিনিস পেয়েছিল, আবার কয়েকটা জিনিস পাইনি, তবে আমার তো কোনো ব্যাপারই না, আমি তো এসেছিলাম শুধু ঘুরতে। গালিব স্ট্রিট থেকে বাড়ি ফেরার সময় প্রত্যেকবারই আমার কোলে এরকম বেশ কয়েকটা গাছ থাকে, ফুলের গাছ বা ফলের গাছ, আর আমার মনে হয় যে কতক্ষণে এগুলোকে আমি বাড়িতে নিয়ে যাব আর নিয়ে গিয়ে সবাইকে দেখাবো। শোভাবাজার ক্রস করতে না করতেই কিন্তু আরম্ভ হলো বৃষ্টি, আর আমি কিন্তু রেগে না গিয়ে উল্টে খুশি হয়েছিলাম, কারণ একে তো ফুলগুলো নিয়ে বাড়ি ফিরছিলাম, আর তার মধ্যে যদি এরকম বৃষ্টি পাওয়া যায় তাহলে তো মনটা ভালোই হয়ে যায়, তাই না? এদিকে আবিরের কিন্তু মনে ছিল যে ও সকালবেলা ময়দান আসতে চেয়েছিল, আর ওই জন্য এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা চলে গেছিলাম ময়দানে। আর ওখানে গিয়ে দেখলাম যে প্রচুর প্রি ওয়েডিং শ্যুটস হচ্ছে, আর তার মাঝখানে কিন্তু আমরা এরকম বাইক নিয়ে ছবি তুলছিলাম, ভিডিও তুলছিলাম, আর তারপরে কিন্তু এই ঘোড়াগুলোকে দেখে চলে এলাম বাড়ির দিকে। আবির এখানে আমাকে দেখাচ্ছিল যে ওই দেখো আরও একটা প্রি ওয়েডিং চলছে, আর আমরা এরকম করতে করতেই কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছিলাম। একে তো উইকেন্ড, তার মধ্যে পছন্দের মানুষের সাথে সকাল সকাল লং ড্রাইভ, আর প্লাস বৃষ্টি, কার না মনটা ভালো থাকে বলো। আর এই করতে করতে আমরা চলে গেছিলাম বেহালা, আর এখানে সিদ্ধেশ্বরী মন্দিরে একটু নমস্কার করে আমরা একটু এই দোকানটায় চলে গেছিলাম, আবিরের কয়েকটা কাজ ছিল। আর তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখলাম যে মা কিছু একটা রান্না করছে, গিয়ে দেখি উচ্ছে পাতার বড়া। তারপরে কিন্তু মা আর আমি দুজনে মিলে এই জবা গাছটা আর গন্ধরাজ গাছটাকে একদম পটে সেট করে দিলাম। আর এদিকে আমার বাড়িতে কিন্তু অসময়ে কিছু গাঁদা ফুলের গাছ হয়েছে, আর সেখানে কিন্তু ভরে ভরে ফুলও হচ্ছে। আমার ছোট্ট বাচ্চাটা কিন্তু বাড়িতে একাই ছিল আজকে, আর আমি তো গেছিলাম গালিব স্ট্রিট। ও হয়তো ভাবছিল যে আমি ওর জন্য অন্য কোনো পাখি নিয়ে আসবো, কিন্তু আমি কোনো পাখি আনিনি। আর এদিকে কিন্তু মা দেখলাম এই বড়াগুলোকে ভাজতে শুরু করলো। আমি তখনও ভাবছিলাম যে এটা কী হচ্ছে, তারপরে যখন খেলাম তখন দেখলাম ও মাই গড এত ভালো খেতে যে আমি কিন্তু পুরো ভাতটা এই বড়াটা দিয়েই খেয়েছি। একটু তেতো লাগে ঠিকই, কিন্তু সঙ্গে ক্রিস্পিনেসটা না একদম মন জয় করে নেবে। সঙ্গে অবশ্য মাছের ঝোল ছিল, পটল আলু দিয়ে, আর ডালও ছিল, আর আমি কোনো কিছুই খাইনি। এরপর সকাল থেকে ঘোরাঘুরি করার পর একটু বিকেলে নিজের কাজ সারছিলাম, আর রাত্রেবেলায় কিন্তু আবির আমাদের সবার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছিলো, আর আমি একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম। চিকেন বিরিয়ানিটা খাওয়ার পর কিন্তু আমি অবশ্যই একটু সিমই খেয়েছিলাম, যেটা আমার কাকিমা করেছিল, আর একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম। মৌসুমি স্ন্যাক্স বার থেকে আনা এই 120 রুপিসের বিরিয়ানিটা কিন্তু সত্যিই দারুণ ছিল। আর এইভাবেই কিন্তু আজকের দিনটা দারুণ মজা করে আমি কাটিয়ে দিলাম। তো চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।